আল্লাহ তাআলা এই বিশ্বের মধ্যে কতজন নবী রাসূল পাঠিয়েছিল কেউ বলতে পারেন? কত? 2,24,000। আল্লাহ তাআলা এই বিশ্বের মধ্যে কতজন নবী রাসূল পাঠিয়েছিল এই কথা বলা হয়েছে মুসনাদে আহমদের 22,288 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা এই বিশ্বের মধ্যে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছিল। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের মান দুর্বল। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিসের মান দুর্বল তাতে আমাদের কি হয়েছে? এই সম্পর্কে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কি বলেছে আপনি বলেন। প্রশ্ন হয় না? তাদের উদ্দেশ্যে বলবো, আল কোরআনের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। কতজন? 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে কোরআনের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের নাম এসেছে 25 বার, ইদ্রিস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, নূহ আলাইহিস সালামের নাম এসেছে 40 বার, হুদ আলাইহিস সালামের নাম এসেছে 7 বার, সালেহ আলাইহিস সালামের নাম এসেছে 9 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 69 বার, ইসহাক আলাইহিস সালামের নাম এসেছে 17 বার, ইয়াকুব আলাইহিস সালামের নাম এসেছে 16 বার, ইউসুফ আলাইহিস সালামের নাম এসেছে 27 বার, লূত আলাইহিস সালামের নাম এসেছে 27 বার, শুআয়ব আলাইহিস সালামের নাম এসেছে 11 বার, আইয়ুব আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, যুলকিফল আলাইহিস সালামের নাম এসেছে 4 বার, মুসা আলাইহিস সালামের নাম এসেছে 137 বার, হারুন আলাইহিস সালামের নাম এসেছে 20 বার, দাউদ আলাইহিস সালামের নাম এসেছে 10 বার, সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে 16 বার, ইয়াসা আলাইহিস সালামের নাম এসেছে 3 বার, ইলিয়াস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে 2 বার, জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছে 5 বার, ইয়াহইয়া আলাইহিস সালামের নাম এসেছে 7 বার, ঈসা আলাইহিস সালামের নাম এসেছে 25 বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনের মধ্যে এসেছে মাত্র 4 বার। আল্লাহু আকবার। এই 25 জন নবী সহ যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিল, কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত নবীগণ নিজেদের চিন্তায় বিমূঢ় হয়ে যাবে। আল্লাহর নবী ওই দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, কান্নি আনজুরু আখি মূসা, কেমন যেন আমি আমার ভাই মূসাকে দেখতে পাচ্ছি, মুতালাফফিকুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি জড়িয়ে ধরে তিনি জোরে জোরে চিৎকার দিচ্ছে আর বলছে, ইয়া রব, ওগো আল্লাহ, লা আসআলুকাল ইয়াওমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবার চিন্তা করি না, ওয়ালা আসআলুকা আখি হারুন, আজকে আমি আমার ভাই হারুনের চিন্তা করি না, ওয়ালা আসআলুকা উম্মতি, আজকে আমি আমার উম্মতের চিন্তা করি না, আসআলুকা নাফসি নাফসি, ওগো আল্লাহ আমি মূসাকে বাঁচাও, আমি মূসাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলতে থাকবে নাফসি নাফসি, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে নাফসি নাফসি, সালেহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সকল নবীগণ বলতে থাকবে নাফসি 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 নাফসি। হাসরের ময়দান যখন এই আওয়াজে মুখরিত হতে থাকবে, হঠাৎ করে এক কর্নার থেকে ভিন্ন ধরনের আওয়াজ ভেসে উঠবে। এক ব্যক্তি বলতে থাকবে, লা আসআলুকাল ইয়াওমা উম্মি, আজকে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আবি, আজকে আমি আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা বিনতে ফাতিমা, আজকে আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে চাই না, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আজকে আমি আমার চাচা আব্বাসকেও চাই না, ওয়ালা আসআলুকা নাফসি, আজকে আমি আমার নিজের চিন্তা করি না, আসআলুকা উম্মতি উম্মতি, আসআলুকা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। এই আওয়াজ যখন মানুষেরা শুনবে, সকলের অন্তরে কিউরিওসিটি জাগ্রত হবে, কৌতূহল জাগ্রত হবে। এই ব্যক্তি আবার কে? আজকে তো সবাই নিজের চিন্তায় বিভোর, উম্মতি উম্মতি আবার কে বলছে? সকলে তার কাছে যাবে, গিয়ে দেখবে এক ব্যক্তি সিজদায় পড়ে আছে, সিজদার পানিতে মাটিগুলো ভিজে গিয়েছে, আর বলতেছে উম্মতি 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 উম্মতি। তিনি অন্য কোন ব্যক্তি নয়, তিনি হচ্ছে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যেদিন ভুলে যাবে, বাবা যেদিন ভুলে যাবে, সেদিন আমার আপনার নবী আমাদেরকে ভুলবে না, ঠিক কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? এজন্যই তো বলি, নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নবীর চরিত্রের উপরে যদি কেউ কালিমা লেপন করতে চায়,
চাই, ওরা যত বড়ই ক্ষমতাসীন হোক না কেন, ওদের পৃষ্ঠপোষকদের শিকড় যতই গভীরে পতিত হোক না কেন, ওদের বীরটা প্রেমেতে কারো রক্তচক্ষের পরোয়া করবো না, কারো রক্তচক্ষের পরোয়া করবো না, ঠিক কিনা? নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। সাহস কি আছে নাকি শেষ হয়ে গিয়েছে? আর কিছুক্ষণ থাকা যাবে? হুজুর চলে আসতে কত সময় চালাবো? খাটো করবো? আচ্ছা হুজুর থাক, আমি আর বেশি সময় নেব না, সর্বোচ্চ 20-25 মিনিট নেব, এর মধ্যে শেষ করবো। থাকা যাবে? মাফ করবেন। আচ্ছা হুজুরের কাছে অনুমতি নিচ্ছি, থাকা যাবে তো ইনশাআল্লাহ? হুজুরের বয়ান না শুনে কেউ যাবে না, আমি নিজেও দোয়া নেব, আপনারা হুজুরের কাছ থেকে কি নেবেন? দোয়া নেবেন। পারবেন তো মুসলমান? শোনেন, যুবক ভাইদেরকে নিয়ে একটু কথা বলি। যুবক ভাই, জীবনে সফল হতে হবে, মনে রাখবেন, যদি আপনি সফল হন তাহলে আপনার লুঙ্গি পরাটাও ইতিহাস, আর যদি আপনি ব্যর্থ হন আপনার স্যুট পরাটাও পরিহাস। অতএব ব্র্যান্ডের পিছনে না ঘুরে নিজেকে তৈরি করুন। আপনি সফল না হলে কেউ আপনার ব্যর্থতার গল্প শুনবে না, আর জীবনে সফল হতে তেমন কেউ সাহায্য করবে না। কিন্তু একবার সফল হয়ে দেখুন, সবাই আপনার পাশে থাকার বাহানা খুঁজবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ, ঠিক কিনা আমার? এই জন্য সফল হতে হবে, আমাদের কি হতে হবে? সফল হতে হবে। প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে এক একজন ব্যক্তির কি থাকে? হাত থাকে। আজকে আমাদের বাবারা আছে, অনেকে বাবার উপরে অনেক অভিযোগ, বাবা এইটা দিল না, সেইটা দিল না, সেইটা দিল না, অভিযোগ না? এই জন্যই তো বলি, বাবার দেওয়ার কোন উপহারকে ছোট্ট করে দেখবেন না, কারণ যেটা আপনার কাছে অল্প সেটাই আপনার বাবার কাছে রক্তবৃষ্টির গল্প। বাবার সম্পদ থাক অথবা না থাক, ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় নয়। জীবনে বাবা জীবিত থাকাটাই আবশ্যক, ঠিক কিনা মুসলমান? বাবা থাকলেই আপনি ভালো আছেন, বাবা নাই আপনি শেষ হয়ে গিয়েছেন। এই জন্য বাবাদের কদর করতে হবে, বাবাদেরকে ভালোবাসতে হবে, মাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার নিয়ামত শুকর করতে হবে। আল্লাহ তাআলার কত নিয়ামত জানেন? ছোট্ট একটা বলি। আজকে মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়েছেন, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। আল্লাহ তাআলা মানুষকে যে দুটি চক্ষু দিয়েছে, এই দুটি চক্ষুর মধ্যে এমন মেশিন আল্লাহ দিয়েছে, কোন মানুষ যদি একসঙ্গে 1 কোটি ভিন্ন ভিন্ন কালারের দিকে তাকায়, মানুষের চোখে এমন মেশিন আল্লাহ দিয়েছে, একসঙ্গে 1 কোটি ভিন্ন ভিন্ন কালারকে একসঙ্গে ক্যাচ করতে পারবে এমন শক্তি আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার। যুবক ভাইরা, আল্লাহ থেকে দূরে সরে যাবেন? এই জন্যই তো আল্লাহ তাআলা বলে, ইয়ং পিপল হাউ ডু ইউ ডিসওবে আল্লাহ। যুব সমাজ, কেমন ভাবে তুমি আল্লাহ তাআলার সহিত নাফরমানি করো। অথচ যখন তুমি আল্লাহ থেকে দূরে সরে যাও, আল্লাহ তাআলা আদর করে ডাক দিয়ে বলে, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ডিড ইউ ফাইন্ড দ্য বেস্ট অফ মি? তুমি কি আমার থেকে ভালো কোনো প্রভুর সন্ধান পেয়েছো, যেই প্রভু তোমাকে আমার থেকে বেশি দিয়েছে? আমি তোমাকে কি পরিমাণ দিয়েছি জানো? তুমি একবার তোমার সৃষ্টির দিকে নজর করো। আমা কুনতা মা আম্মাহিনা, ডিড ইউ নট হ্যাভ ডার্টি ওয়াটার? তুমি কি নাপাক পানি ছিলে না? ফামান জাআলাকা দামা, হু মেড ইউ ব্লাড, সেখান থেকে কে তোমাকে রক্তে রূপান্তরিত করলো? ওয়ামান জাআলাকা মুদ্দা, হু মেড ইউ কোলড ব্লাড, সেখান থেকে কে তোমাকে রক্তপিণ্ড বানালো? ওয়ামান জাআলাকা ইদামা, হু মেড ইউ স্কেলেটন, এরপরে কে তোমার কঙ্কাল তৈরি করলো? তোমার হাড্ডিগুলো কে বানালো? ওয়ামান কাসা আলাইহি রাহমা, হু কভারড ইউর স্কেলেটন উইথ ফ্লেশ এন্ড স্কিন, তোমার কঙ্কালের উপরে, তোমার হাড্ডির উপরে গোশত দিয়ে, সুন্দর টসটসে চামড়া দিয়ে এত সুন্দর বাচ্চার রূপ কে দিল বলো? আমা কুনতা সগীরা ওয়ার ইউ নট ইয়ং, তুমি কি ছোট্ট বাচ্চা ছিলে না? ফামান কাব্বারা, হু রেইজড ইউ, কে তোমাকে এত বড় করলো? আমা কুনতা জাহিলা ওয়ার ইউ নট ইগনোরেন্ট, তুমি কি অজ্ঞ ছিলে না, মূর্খ ছিলে না? ফামান আল্লামা, হু থট ইউ, কে তোমাকে শিক্ষা দিল? আমা কুনতা যায়ফা ওয়ার ইউ নট উইক, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, হু মেড ইউ স্ট্রং, কে তোমাকে এত শক্তিশালী বানালো? তোমার হাতের মধ্যে, তোমার পায়ের মধ্যে এত শক্তি কে দিল বলো?
তিনি তো অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছে আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাবিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদিলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল রকিবুল মুজিবুল ওয়াসিআ, আল হাক্কুল ওয়াকিনুল কবিয়ুল মাতিন الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي والمتعالي البر التواب المنتقم الغفور الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المبدي المانع الضار النافع النور الهادي البادي والباقي الوارث الرشيد الصبور is my lord তিনি হলেন আমার আল্লাহকে কে মুসলমান। মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা আদর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সূরা ইনফিতারের 6 নম্বরে যেটা আল্লাহ তাআলা বলেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাকে তোমার পূর্ব থেকে বিতাড়িত করে অন্যদিকে নিয়ে গেল একটু বলো। অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের সূরা দাহরের 1 নম্বরে যেটা আল্লাহ তাআলা বলেন, ওগো মানুষ, তোমার উপরে কেমন একটা সময় অতিবাহিত। আল্লাহ তাআলা বলেন, ওগো মানুষ, তোমার উপরে কেমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত হতে না। এমন একটা সময় কি যায়নি? আজ হতে 100 বছর পূর্বে কেউ ছিলাম, আবার 200 বছর পরে কেউ থাকবো না, এটাই তো স্বাভাবিক। এই মাঝখানের সময়টা নিয়ে কত মারামারি আমরা শুরু করে দেই, নাস্তিক হয়ে যায়। আমাদের যুবক ভাইয়েরা কয়েকটা বিজ্ঞানের বই পড়ে, কয়েকটি সায়েন্সের বই পড়ে, কয়েকটি টেকনোলজির বই পড়ে, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা মানিও না, নাস্তিক হয়ে যায়। এমন এক নাস্তিক এর সঙ্গে এক বেদুইন ব্যক্তির দেখা। বেদুইন ব্যক্তি হচ্ছে গ্রাম্য ব্যক্তির কথা, গ্রাম্য ব্যক্তি। নাস্তিক ব্যক্তি বেদুইনকে বলল, ওকে বেদুইন ব্যক্তি, তুমি যে তোমার সৃষ্টিকর্তায় বিশ্বাস করো, সৃষ্টিকর্তার পক্ষে তোমার কাছে কি কোনো দলিল আছে, প্রমাণ আছে? বেদুইন ব্যক্তি বলল, নাস্তিক ভাই, আমি একজন মূর্খ রাখাল, হয়তো তোমার সৃষ্টিকর্তার পক্ষে তোমাকে শক্ত করে দলিল দিতে পারবো না, তবে শোনো, আমি আমার ছাগলগুলো চড়াতে চড়াতে যখন মরুভূমির ভিতরে চলে যাই, মাঝে মাঝে আমার চোখের সামনে ছাগলের শুকনা ছোট্ট ছোট্ট পায়খানাগুলো দেখতে পাই। তখন বিশাল মরুভূমির ভিতরে ছাগলের ছোট্ট পায়খানা দেখে আমি বুঝি আমার আগেও কোনো রাখাল এই জায়গায় তার ছাগলের পাল নিয়ে এসেছিল। নাস্তিক ভাই শোনো, বিশাল বড় মরুভূমির ভিতরে, নাস্তিক ভাই শোনো, বিশাল মরুভূমির ভিতরে ছাগলের ছোট্ট পায়খানা দেখে যদি বুঝি এখানে কোন ছাগল এসেছিল, তাহলে এই সুবিশাল আসমান জমিন গাছপালা তরুলতা দেখে কেন বুঝবো না এর পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে, তিনি হলো আমার আল্লাহ। এই আল্লাহকে ভালোবাসতে পারবো তো মুসলমান? ভয় পেয়ে গেছেন নাকি? আমি আর বেশি সময় নেব না। ভয় পেয়ে গেছেন? ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়ার সময় কি আছে? 15 বছর ভয় পেয়েছি। আলেমদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করেছেন, মাহফিলে বয়ান করে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা থাকতাম, ঠিক কিনা? আওয়াজ কি শেষ? তাকবীর দেওয়ার শক্তি আছে তো? সবার আছে তো? আরে ভাই, আলেমরা জঙ্গি নয়, আলেমরা দেশ বিরোধী নয়, ঠিক কিনা? চলেন ইতিহাস থেকে দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছে, কোন আলেম জড়িত নাই।
কি বলবে বুঝতে হবে ওরা পিতৃ পরিচয়হীন যার সঙ্গে ঠিক কিনা মুসলমান। আলেমদের পক্ষে থাকতে পারবেন তো? ইসলামের পক্ষে থাকতে পারবেন তো? ভারতের দাদা বাবুদেরকে ভয় পাবেন নাকি মুসলমান বলে? ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কাকে থাকতে পারবো? আল্লাহকে দেখায়। আপনার আর 15 মিনিট থাকা যাবে নাকি শেষ করে দেবো? ওই যে লাস্টে যেটা বলছিলাম ওইটা বললে হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নেব। হুজুর ক্ষমা চাই। আমি আলহামদুলিল্লাহ আমি যে বছর মুফতি পড়ছি, মুফতি পড়ার পরের বছর থেকে আমি মুফতিদেরকে পড়াই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আপনাদের যে ইমাম সাহেব আমার সাথী ভাই একসঙ্গে পড়ছি। আজকে যে কষ্ট করে মাহফিল আসছি অন্য কেউ হইলে হয়তো বলতেন ভাই সম্ভব না। অনেক দূর মোটরসাইকেল আসছে গাড়ি রেখে, গাড়ি থেকে নাই না মোটরসাইকেল আসে লাগছে, আমার অবস্থা খুব খারাপ। আমি এরপরে কম্পারেটিভ রিলিজিয়ন অর্থাৎ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের উপরে পিএইচডি করতেছি। এই ধারাবাহিকতায় একবার হিন্দু ধর্ম, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের একটা সেমিনারে মুসলমানদেরকেও ডাকা হলো। ওখানে আমরা গেলাম। আমি বয়সে সর্বকনিষ্ঠ, একবারে ছোট। হিন্দুদেরকে কোরআন শুনতেছেন, শেষ করে দেব। কোরআন থেকে দলিল দিচ্ছি মানে না, হাদিস থেকে দলিল দিচ্ছি মানে না। এখানে আমি দেখলাম সোজা রাস্তায় না হলে একটু বেকার রাস্তায় যেতে হয় না। আমি গিয়ে বললাম হিন্দুদেরকে আপনার নাম কি? আমার নাম সিরি অমক। আবার বলে সিরি মানে কি? আমি বলি যেহেতু আমি অন্য ধর্ম নিয়ে বলি সিরি মানে হজরত। সিরি মানে কি? আমরা যখন হজরত সম্মানিত শব্দ, ওরা সিরি হলো সম্মানিত, বুঝছেন? বললাম আমার নাম সিরি অমক। বললাম বাবার নাম, ওই সিরি অমক। দাদার নাম সিরি অমক। দাদার বাবার নাম, আর এতগুলো মনে থাকে নাকি? আপনি কম তো আপনার নাম কে? বললাম মাসুম। বাবার নাম আবু বকর। দাদার নাম বললাম সাহিনুদ্দিন। দাদার বাবার নাম জানি না। হাসিছে, আমি তাহলে তো আমি আর আপনি সমান। কারণ হ্যাঁ ঠিক আছে, এইখানে আমি আর আপনি সমান, কিন্তু এখানে আমি আমার বংশ নিয়ে আলোচনা করার জন্য আসি নাই। আমি আমার বাবার বংশ নিয়ে আলোচনা করার জন্য আসি নাই। আমি এসেছি আমার ইসলাম নিয়ে কথা বলার জন্য, ঠিক কিনা? তখনই বললাম আপনাদের ধর্মীয় গ্রন্থ, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ। বেদ 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। বললাম এই বেদ কার উপর নাযিল হয়েছে জানেন? কয় না। আমি তার নাম কি জানেন? কয় না। তার বাবার নাম কি জানেন? কয় না। আমি বললাম এবার আমার কাছ থেকে শুনেন। আমি তো আমার কথা 3 জনের পরে বলতে পারি নাই। আমার ধর্ম যে ব্যক্তির কাছে পেয়েছি, আমার কোরআন যে ব্যক্তির উপর নাযিল হয়েছে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি? এরকম ভাবে তার বংশ দ্বারা পৃথিবীর শুরু মানব আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের নাম এখনো পর্যন্ত আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় রয়েছে ইনশাআল্লাহ। উনি বলে আরে মা এই চাপামাজি করেন, কোথায় আছে? আমি অনেক কিতাবের মধ্যে আছে। তো সেই কিতাব কেউ আনছে? আমি বুঝি না। কই তাহলে বসবো কেউ? আমি বললাম অনেকের মুখস্থ আছে। কই কি করে এটা সম্ভব? ভাইয়া সম্ভব। তো আপনাদের মধ্যে কারো আছে? আমি কিছু থাকতে পারে। কারে ভাই আছে নাকি সেইটা কর। আমি বললাম চাপাবাজি করে বললাম হ্যাঁ আমার কাছে, আমার মুখস্থ আছে। এখন কয় তাহলে কোন? আমি ধর কাছে পড়ে গেছি, কাছে পড়ে গেছি না। আমার সঙ্গে যারা তারাও চাচ্ছে আরে ভাই কি করলেন আপনি? আমি বললাম শোনাই লাগবে। কয় হ্যাঁ পারলে শোনান, আজকে আপনাকে ধরছি হুজুর, চাপাবাজি করেন। আমি শুনেন তাহলে। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফাহির বিন মালিক বিন নাযারা বিন কিনানা বিন খুদাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিব বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইজি বিন আবকার বিন উবাইদ বিন আবদুআ বিন হামাদান বিন সামবার বিন ইয়াসরবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরাবি বিন আইজি বিন জিশান বিন আইসার বিন ইহাম বিন নাহিশ বিন জারিহ বিন সামি বিন মাজি বিন ইওয়াত বিন ইরাম বিন কিদার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আযর বিন নাহুর বিন সালুদ বিন রৌ বিন ফাইর বিন আবির বিন আরফাকশা বিন শাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন লামেক বিন মাদশারিক বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম
السلام بن يارد بن مخلين بن كينا بن عانوش بن شيش عليه الصلاة والسلام بن آدم عليه الصلاة والسلام الله أكبر এজন্যই তো বলি ইসলাম কচি পানার মধ্যে ভেসে ভেসে আসে নাই যে ইচ্ছা করলে ইসলামকে ভাসিয়ে দিবে ইসলামের এই আলোকে যারা পুড়িয়ে নির্বাপিত করতে যাবে ইসলামের আলোতে তাই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে ঠিক কিনা মুসলমান ইসলামের পক্ষে থাকতে পারবেন তো সবাই পারবেন তো কারা